আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিন ইকরাম, আজকের সবক হইল কায়দায়ে উলাত বোয়া 7 নম্বর। নমাজের ফন্ড ওয়াজিব মাত চলে 6 নম্বর পর্যন্ত তার ব্যাখ্যা থোড়া বহুত আমার জানা হিসাবে করছিলাম। আর 7 নম্বর হইল কায়দায়ে উলাত বোয়া। কায়দায়ে উলাত বোয়া এক ওয়াজিব, আর কায়দায়ে উলাত বইয়া আত্তাহিয়াত পড়া আলগ ওয়াজিব। কায়দায়ে উলাত বোয়া ওয়াজিব আর 7 নম্বর। আর 8 নম্বর হইল কায়দায়ে উলাত বইয়া আত্তাহিয়াত পড়া যেগু আউগু ওয়াজিব, পড়া ওয়াজিব। আর 9 নম্বর হইল আইস্তে যে জায়গাত পড়া, এই জায়গাত আইস্তে পড়িতা, যেমন জমাতর নমাজর কথা। আর যে জায়গাত জুড়ে পড়া, এই জায়গাত জুড়ে পড়িতা। এখন জুড়ে কিরাতালা নমাজও ইমাম সাহেব আস্তে পড়ি লিছেন, তখন সিজদা সহ ওয়াজিব হইব। আর আস্তে কিরাতালা নমাজও যেমন জুহর আসর গয়রাত জুড়ে শুরু করে দিছেন, তে সিজদা সহ ওয়াজিব হইব। ওগুর এখন আস্তের জায়গাত আস্তে আর জুরের জায়গাত জুড়ে পড়া। আর 11 নম্বর হইল পেদর পে নমাজর রুকুন হল আদায় করা, ধারাবাহিক নমাজর রুকুন হল আদায় করা। 4 নম্বরও কিতা কইছিলাম তরতিবে নিগাহ রাখা, ওগু আপনার দিয়ানোর মাঝে রাখা। ও আমার পয়লা রুকু করা, এরপরে রুকু থেকে উঠা, এরপরে সিজদা যাওয়া, এরপরে সিজদা থেকে বোয়া, ওগু হইল তরতিবে নিগাহ রাখা, আপনার দৃষ্টি জেহেন ওগু রাখা। আর 11 নম্বর হইল পেদর পে নমাজর রুকুন হল আদায় করা, ধারাবাহিকতায় নমাজর রুকুন হল আদায় করা ওয়াজিব। এখন আপনি কিরাত শেষ করিয়া পয়লা সৈদ্দাত গেছেন গিয়া, আর সৈদ্দা থাকি উঠিয়া বাধে আপনি রুকু কররা, তে ধারাবাহিক বজায় রয়েছে না, আপনার ধারাবাহিক ছুটি গেছে গিয়া, ওয়াজিব ছুটি গেছে। যদিও বাধে রুকু করছেন আপনি, ভুলবশত হয়ে গেছে, কিন্তু সিজদা সহ করা লাগবো, করলে আপনার নমাজ হইব। কিতার লাগি ধারাবাহিক ছুটিছে, ফোর্স ছুটিছে না, ওটার লাগিয়া। তে ধারাবাহিকতা বজায় রাখিয়া নমাজ পড়া ওইল ওয়াজিব। ওগুলো পেদর পে নমাজর রুকুন হল আদায় করা, ধারাবাহিক নমাজর রুকুন হল আদায় করা। আর 12 নম্বর হইল উইতির নমাজ দোয়া কুনুত পড়া। উইতির নমাজ দোয়া কুনুত পড়া হইল ওয়াজিব। এখন একজনে দোয়া কুনুত জানে না, তে হে দোয়া কুনুত শিক্ষিত, আর এর বদলা কুল হু আল্লাহ পড়িল 3 বার দোয়া কুনুতর জায়গাত, কিবা তো অন্য কোনো দোয়া পড়িল, আর দোয়া কুনুত শিকার কোশিশ করক তার নমাজ। এখন একজনে দোয়া কুনুত জানে না, তার মাসলা না তো দোয়া কুনুত পড়িতা। আর 13 নম্বর হইল গিয়া 2 ঈদ 3 করিয়া 6 তকবীর খোয়া আউগু ওয়াজিব। আর 14 নম্বর 14 নম্বর হইল ইমামর তাবেদারি করা। ইমামর তাবেদারি করা বলতে এখন ইমাম জেলা করবা, ইমামর ফলো করা। ইমামর তাবেদারি করা মানে ইমামরে ফলো করা, ইমামে জেলা করা। এখন ইমাম সাহেব সালাম ডাইনেদি ফিরাইয়া বাউদি ফিরাইলিতরা এবেটা আবার আত্তাহিয়াত পড়ের, গুনাহগার, আপনি গুনাহগার হইতরা। ইমাম সাহেবরে ফলো করা ওয়াজিব। আপনি আত্তাহিয়াত পড়িলিছেন, বশর্তে কে আত্তাহিয়াত যদি আপনার হয় না, তে আপনি আত্তাহিয়াত পড়িতা জলদি জলদি। আর আত্তাহিয়াত পড়িলিছেন, আপনি আল্লাহুম্মা সাল্লি আলাত গেছেন বা বারিকালাত গেছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতুত যাইতে পারছেন, ইমাম সাহেব সালাম ফিরাইছেন, আপনি ফৌরান লগে সালাম ফিরাইতা। কিতার লাগি ইত্তেবায়ে ইমাম ওয়াজিব। ইমামর তাবেদারি করা, ইমামরে ফলো করা আপনার উপরে ওয়াজিব। এর লাগি রুকুর তসবিহ আপনি 3 তসবিহ পড়তে পারছেন না, ইমাম সাহেব রুকুতাই সামিআল্লাহু লিমান হামিদা কইয়া খাড়া হয়ে গেছেন, আপনি আবার রুকুর তসবিহ পড়িতরা যে আমার 3 তসবিহ হয়েছে না। 3 তসবিহ পড়া আপনার উপরে ফরজ নয়, 1 তসবিহ পড়া ওয়াজিব আর 3 তসবিহ সুন্নত। আপনি 1 তসবিহ তখন যখন পড়ি লিছেন, আপনি ইমাম সাহেব যখন খাড়া হয়ে গেছেন, আপনিও খাড়া হয়ে যেতা, ইনো আপনি 3 তসবিহ ফুরাইয়া আর ইমামর করে দিয়া আপনি গুনাহগার হইবা। ওগুলো এখন ইমামর তাবেদারি করা ওয়াজিব, ইমামরে ফলো করা ওয়াজিব। আর 15 নম্বর হইল সালাম শব্দ দ্বারা নমাজ শেষ করা ওয়াজিব। সালাম শব্দ আমরা জেলা আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত পড়ি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কই, ও সালাম দ্বারা নমাজ শেষ করা ওয়াজিব। খেয়াল রাখবা, এর পিছে বহুত মাত আইব ফরাইজ ফরজ, যে নমাজের আন্দর বাহির 13 ফরজ, এর মাঝে ওগুর মাসলা আইব যে সালাম শব্দ দ্বারা না করলে কিতা হইব, কিলা কিতা মাসাইল আইব ইনশাআল্লাহ।
আজকে অতক্ষণ পর্যন্ত তাহক আপনারা পণ্ড ওয়াজিবর ইনশাল্লাহ ব্যাখ্যা পাইছেন আশা করি। আর যদি কারোর কোনো কিছু জানার তাকে ইনশাল্লাহ জানাইবা, কমেন্ট করবা না হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করবা আর না কমেন্ট করবা, ওগুলো নিচে ইনশাল্লাহ আমি কমেন্ট চাই, আপনারা এটা পাই। অনেকে অনেক করেন, এতে জবাব দেওয়ার কোশিশ করি, ইনশাল্লাহ করবো। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।